সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2025 সালের যে ইংরাজি প্রথম পত্র বইটি রয়েছে সেখানের ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ, এই ইউনিট 1-এ মোট 7টি লেসন রয়েছে। তো আজকে আমরা তোমাদেরকে প্রথম যে লেসনটি রয়েছে ইন দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষে, এই প্যাসেজটি খুব সুন্দরভাবে বাংলা অর্থ সহ বুঝিয়ে দিব এবং এখানে থাকা বি ও সিতে থাকা কোশ্চেনগুলোর আনসার তোমাকে সলভ করে দিব এবং সেই সাথে বিস্তারিত তোমাকে এই লেসনটি শিখিয়ে দেব এবং সেই সাথে তোমাদেরকে আজকের লেসনের পিডিএফ কপিটি তোমাদেরকে ফ্রি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করলেই আমি তোমাদেরকে দিয়ে দেব। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। এই লেসনে আজকে আমরা যে বিষয়টি শিখতে চলেছি সেটি হলো ইউনিটের প্রথমে বলা রয়েছে অ্যাটেনশন প্লিজ অর্থাৎ মনোযোগ দাও, অনুগ্রহ করে মনোযোগ দাও। এই যে বিষয়টি মনোযোগ, এই কোন কোন ক্ষেত্রে আমাদেরকে খুবই মনোযোগী হতে হবে সেই বিষয়ে আমরা আজকের এই পাঠদানে শিখতে চলেছি। এখন আমাদের একটা ছবিতে দেখাচ্ছে, দেখো একজন শিক্ষিকা তার ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন এবং শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে সেটি শুনছেন। অপরদিকে আমরা নিচে একটি দেখতে পাচ্ছি যে একজন পথচারী একজনকে রাস্তা জিজ্ঞাসা করছেন এবং মেয়েটি রাস্তাটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন এবং মনোযোগ সহকারে পথচারী সেই রাস্তাটি বুঝে নিচ্ছেন। তো আমাদের প্রথম যে মনোযোগ দেওয়ার জায়গাটি সেটি হলো লেসন 1-এ বলছে ইন দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষে। এখন এখানে দেখো বলছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো এখানে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা ডায়লগ হয়েছে, সেই কথাটি আমরা এখানে দেওয়া রয়েছে আমাদের ডায়লগ আকারে এবং এই অংশটি এখন আমরা পড়ে দেখব। তো দেখো টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, শুভ সকাল এবং সবাইকে স্বাগতম। অর্থাৎ শিক্ষক তার ছাত্রছাত্রীদের প্রথম দিনে যেটি অভিবাদন জানানো বা শুভেচ্ছা জানানোর যে বিষয়টি সেটি বলছে যে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। তো শিক্ষার্থীরা কি বলছে দেখো, স্টুডেন্টস ছাত্রছাত্রী গুড মর্নিং টিচার, তখন তারা বলছে শুভ সকাল শিক্ষিকা। শিক্ষক উত্তর দিচ্ছে টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত? স্টুডেন্টস বলছে ছাত্রছাত্রী ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষিকা। আমি এখানে শিক্ষিকা বলছি এই জন্য কারণ আমাদের ছবিতে দেয়া যিনি রয়েছেন ইনি একজন মহিলা, এজন্য মূলত আমরা এখানে শিক্ষিকা বিষয়টি ব্যবহার করেছি। এখন আসো, এখানে তোমরা যে পিডিএফটি দেখতে পাচ্ছ ঠিক এই পিডিএফটি দেখো হুবহু তোমাদের বইয়ের মতো করে আমি এখানে উপস্থাপন করেছি বাংলা সহ, যাতে তোমাদের পড়তে খুবই সুবিধা হয়। তো এই পিডিএফটি তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিয়ে নেবে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবার দেখো টিচার কি বলছে, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? এবার দেখো স্টুডেন্ট বলছে ইয়েস টিচার উই হ্যাভ, বলছে হ্যাঁ শিক্ষিকা আমরা পেয়েছি। টিচার গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। এখন দেখো কিছু নির্দেশনা দিচ্ছে শিক্ষিকা ছাত্রছাত্রীদের জন্য, যেখানেই মূলত আমাদের অ্যাটেনশন প্রয়োজন, মনোযোগটা আমাদের এই জায়গাতে শিক্ষার্থীরা দেবে এই জিনিসটা, কারণ কোনো কাজে যখন শিক্ষকেরা আমাদেরকে নির্দেশ করে সেই বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে শুনতে হয়। বলছে দেখো গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে, অর্থাৎ ভালো, অনুগ্রহ করে প্রতিদিন তোমরা ইংরেজি বইটি আনতে ভুলবে না। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, বলছে এবং আমার সাথে এবং তোমার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে, এরকম একটা কথা এখানে আমরা দেখতে পেলাম। তাহলে মূলত এই যে অংশটুকু এখানে কি বুঝিয়েছে আমরা বুঝতে পেলাম। এবার চলো আমরা কিছু কাজ দেখে নিই। বলছে বি নাম্বারে বলছে যে দেখো রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো, অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, এবং বলছে এটি কাজটি জোড়াই করো। অর্থাৎ তোমরা যে শিক্ষার্থীদেরকে এখন কি করবে, শিক্ষিকা দুজন দুজন করে এই কাজটি করতে বলবে। ডিসকাস দিস কোশ্চেন উইথ ইউর পার্টনার্স, বলছে এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে তোমার সঙ্গীর সাথে আলোচনা করো, অর্থাৎ সহপাঠীর সাথে। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু, বলছে শিক্ষক ছাত্রদের কি করতে বললেন, অর্থাৎ শিক্ষিকা যে ছাত্রদের কি করতে বললেন সেই বিষয়টি এখানে জিজ্ঞাসা করছে। তো শিক্ষিকা ছাত্রদের কি করতে বললেন আমরা কিন্তু শেষ লাইনে ডায়লগটিতে দেখেছিলাম যে রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে এবং স্পিক উইথ ইংলিশ
মি অ্যান্ড ইউ উইথ ইউর ক্লাসমেট। অর্থাৎ শিক্ষিকা বলেছিল যে অবশ্যই তোমরা তোমাদের ইংরেজি বই প্রতিদিন আনবে এবং তোমরা আমার সাথে ইংরেজিতে কথা বলবে এবং সেই সাথে তোমাদের সহপাঠীদের সাথে। তো এই অ্যান্সারটি আমরা কীভাবে দিব, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুকস টু ক্লাস এভরি ডে, স্পিক ইংলিশ উইথ দ্য টিচার, স্পিক ইংলিশ উইথ দ্য ক্লাসমেটস। তো এই কথাগুলোই মূলত তিনি বলেছিলেন যে প্রতিদিন বই আনতে এবং শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলতে এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে। এরপরে সি নাম্বারে দেখো, আমরা এখানে কিছু কোশ্চিন দেখতে পাচ্ছি। এখানে মোট 4টি কোশ্চিন রয়েছে। ঠিক 4টি কোশ্চিনের উত্তরই আমরা এখন দেওয়ার চেষ্টা করব। বলছে নাও অ্যান্সার দিস কোশ্চিনস, এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? বলছে তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, যদি তুমি বলো, হোয়েন অ্যান্ড বিলো অফেন, বলছে তুমি কখন এবং কতবার বলো। বলছে এবার দেখো অ্যান্সার কী হবে। অবশ্যই আমরা যেহেতু ইংরেজিতে ক্লাস করছি, আমরা তাহলে ইংরেজিতে বলি, তাহলে এটা আমরা পজিটিভলি বলবো যে ইয়েস আই স্পিক উইথ মাই ইংলিশ টিচার ডিউরিং ক্লাস। হ্যাঁ, আমি ক্লাস চলাকালীন আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি। স্পেশালি ডিউরিং ডিসকাশনস অ্যান্ড প্রেজেন্টেশন, তুমি আরও বাড়িয়ে বলতে পারো যে বিশেষ করে আমি আলোচনা ও উপস্থাপনার সময় শিক্ষকের সাথে কথা বলি। 2 নম্বর কোশ্চেনটি বলছে দেখো, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? ইফ সো হাউ অফেন? বলছে তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো? যদি তাই হয় কতবার বলো? তো এখানে দেখো বলছে অ্যান্সারটি হবে ইয়েস, হ্যাঁ, আই স্পিক উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ডিউরিং ব্রেকস অ্যান্ড আফটার স্কুল। অর্থাৎ আমি ছুটির সময় এবং স্কুলের পরে আমার বন্ধুদের এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি। 3 নম্বরে দেখো বলছে ইফ ইউ স্পিক ইংলিশ উইথ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট? বলছে তুমি যদি ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বলো, তুমি এটি কোথায় বলো? তো বলছে আই সামটাইম স্পিক ইংলিশ উইথ অ্যাট হোম উইথ মাই ফ্যামিলি, আমি মাঝে মাঝে আমার পরিবারের সাথে বাড়িতে ইংরেজিতে কথা বলি। 4 নম্বর এবং শেষ প্রশ্নটি হলো ডু ইউ ওয়াচ অ্যানি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? তুমি কি টিভিতে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তুমি কোন অনুষ্ঠান দেখো? তো অ্যান্সারটি কী দেবে তোমরা, যে ইয়েস আই ওয়াচ ইংলিশ কার্টুনস লাইক টম অ্যান্ড জেরি, যেটা খুবই জনপ্রিয় একটি কার্টুন শো। তো সামটাইমস আই এনজয় ওয়াচিং ইংলিশ মুভিজ অন টিভি। হ্যাঁ, আমি টম অ্যান্ড জেরির মধ্যে ইংরেজি কার্টুন দেখি এবং কখনো কখনো আমি টিভিতে ইংরেজি সিনেমাও দেখতে উপভোগ করি। তো এই যে সুন্দর লেসনটি, 1 নম্বর লেসনটি আমি তোমাদের সামনে পিডিএফ আকারে সুন্দরভাবে ক্রিয়েট করেছি এবং এটি তোমরা খুব সহজেই নিতে পারবে এবং তোমার পড়ালেখাটাকে, যেহেতু এখনও বই পাওনি, এগিয়ে নিতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই। এভাবে প্রতিটি অধ্যায়ের ক্লাস প্রত্যেকটি বইয়ের পেতে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।